2025 সালের কোরবানির ঈদকে ঘিরে দেশের গরুর হাটগুলোতে যেন রূপ নিয়েছে রাজনৈতিক সিন্ডিকেটের মিলন মেলায়। হাটের নিয়ন্ত্রণ এখন আর শুধু প্রশাসনের হাতেই নেই, বরং অদৃশ্য হাতে চালিত হচ্ছে কোটি টাকা এই ঈদ বাজার। গরুর ব্যবসায়ী ও হাটে আসার অনেক গরুর মালিকের অভিযোগ করেছে, একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র চড়া হারে আদায় করছে হাসিল। আর এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছে রাজনৈতিক দল, প্রভাবশালী নেতাকর্মীরা। বিশেষ করে দেশের বেশ কয়েকটি বড় গরুর হাটে বিএনপি ও এনসিপির ঘনিষ্ঠ নেতাকর্মীর নাম উঠে এসেছে। অভিযোগ, হাটে প্রবেশ করতে চাইলেই দিতে হচ্ছে অনেক আগে থেকেই নির্ধারিত চাঁদার টাকা। গরুপতি নির্ধারণ করা হয়েছে অতিরিক্ত হাসিল, যা কোনো আইনের অনুমোদিত নয়। স্থানীয়দের ভাষ্যমতে এসব সিন্ডিকেটের ছত্রছায়ায় হাটে চলছে জোর করে জায়গা দখল, মিথ্যা কেস দিয়ে হয়রানি, এমনকি ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা আদায়ের হুমকি ধামকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এক গরু ব্যবসায়ী নাম প্রকাশ না করতে জানায়, আমরা তো গরু বিক্রি করতে এসেছি, কিন্তু প্রথমে আমাদের কাছে থেকে 5,000 টাকা দাবি করে তারা বলছে এই হাটের জায়গা পেতে হলে উপরে ভাইদের খুশি রাখতে হবে। এর ফলে গরুর দাম বেড়ে গেছে লাগামবিহীন। সাধারণ মানুষ তাদের সাধ্যের বাইরে গিয়ে কোরবানি দিতে বাধ্য হচ্ছে, অথচ এই সিন্ডিকেট চক্র ঈদের বাজারে কামিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। প্রশাসনের একাধিক কর্মকর্তা জানিয়েছে সিন্ডিকেট ভাঙতে গেলে রাজনৈতিক চাপ আসে উপরমহল থেকে, ফলে কেউ চাইলেও এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না। বিশ্লেষকরা বলছে, রাজনৈতিক দলগুলো ছত্রছায়ার পরিচালিত এই সিন্ডিকেট না ভাঙতে পারলে ঈদ উৎসব নয়, বরং হয়ে উঠবে সাধারণ মানুষের জন্য এক দুঃস্বপ্ন। এই ঈদ যদি আপনি গরু কিনতে যান, তাহলে মাথায় রাখবেন আপনার বাড়তি টাকা শুধু ব্যবসায়ী না, হাসছে একদল রাজনৈতিক সিন্ডিকেট। তো কারা করছে এই সিন্ডিকেট জানতে হলে আমাদের সাথেই থাকুন। যমুনা টিভি নিউজ ডেস্ক, ঢাকা।